নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, তোমাদের ওয়েলনেস কোচ। লাস্ট দিন আমরা আয়ুর্বেদ সম্পর্কে কিছু জিনিস আলোচনা করেছিলাম এবং তার মধ্যে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের এই শরীর পঞ্চমহাভূত দিয়ে তৈরি এবং এই পঞ্চমহাভূতকেই আয়ুর্বেদে বাত, পিত্ত এবং কফ এই তিনটে দোষ হিসাবে বর্ণনা করা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলোকে দোষ বলার কারণ হলো, আমি আগের দিন বললাম যে যদি এগুলো সমান মাত্রায় আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি দোষ নয়, কারণ এগুলো আমাদের শরীরকে সঞ্চালন করার জন্য ভীষণ বড় ভূমিকা গ্রহণ করে। কিন্তু যদি এর মধ্যে কোনো একটা খুব বেশি হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়, তখন কিন্তু এগুলো আমাদের শরীরে রোগের কারণ সৃষ্টি করে। সেই কারণেই এই তিনটেকে দোষ হিসাবে বর্ণনা করা হয়েছে বা দোষ বলা হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পিত্ত। পিত্ত কী? পিত্ত হলো সান এলিমেন্ট, অর্থাৎ আগুন দিয়ে তৈরি হয় এই পিত্ত। আমাদের পৃথিবীর মধ্যে যেরকম সূর্য সমস্ত শক্তির উৎস, সূর্যের মধ্যে যেরকম গরম আছে, সূর্য তাপ দেয় আমাদের, ঠিক একই রকমভাবে আমাদের শরীরের মধ্যে আমাদের জঠরাগ্নি হলো আমাদের সমস্ত ক্রিয়ার অন্যতম মূল কর্ণধার। তার মানে এটাই যে আমরা যা কিছু খাই তা গিয়ে ওই জঠরাগ্নি, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে ডাইজেস্টিভ ফায়ার বলি, সেখানে আরেকবার রান্না হয় বলতে পারো। তো এবং সে ডাইজেস্ট করতে জিনিসটাকে সাহায্য করে। তো এবার তাহলে আমরা মেন পয়েন্টে আসি, সেটা হলো পিত্ত। পিত্ত যেহেতু বললাম, এটা হচ্ছে একটা সান এলিমেন্ট, অর্থাৎ ফায়ার এলিমেন্ট বলতে পারো। তো এখানে কি হয়, এই ধরনের মানুষদের মধ্যে সাধারণত দেখা যায় এই ধরনের মানুষেরা প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকটিভ হয়। যেহেতু এদের ডাইজেস্টিভ ফায়ার প্রচণ্ড বেশি থাকে, তাই এরা যা কিছুই খাক না কেন খুব সহজে হজম করতে পারে, অর্থাৎ এদের হজম শক্তি খুব ভালো হয়। এরা গুড লুকিং হয়, খুব ভালো অ্যাথলেটিক্স হয়, এদের দাঁত এবং নখ মাঝারি সাইজের হয় এবং এদের মধ্যে বুদ্ধি প্রচুর থাকে, এরা প্রচুর বেশি বুদ্ধিমান হয়। এদের মধ্যে আরও একটি বৈশিষ্ট্য হলো, এরা সাধারণত বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন অ্যাথলেটিক্স যে সমস্ত কাজকর্ম বা শারীরিক শক্তি লাগে যে কাজগুলো করতে, সেগুলোতে এরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। তো এ তো গেল এদের বাহ্যিক দিকটা। বাহ্যিক দিকটা ইন দ্যাট সেন্স ভালো দিকটা, এবং এদের কিছু নেগেটিভ দিকও আছে। সেই নেগেটিভ দিকগুলো হলো, প্রথমত এরা যেহেতু এদের মধ্যে ডাইজেস্টিভ ফায়ারটা খুব বেশি থাকে, সেই কারণে এরা খুব বেশি জেলাসি হয়। এরা একটু যে কোনো কিছুতে জেলাস ফিল করে, প্রচণ্ড রেগে যায়, প্রচণ্ড হট টেম্পার্ড হয়, হাইপার টেনশন এদের মধ্যে প্রচুর দেখা যায়, যে কারণের জন্য এদের মধ্যে প্যানিক অ্যাটাক আসে। এবং এদের মধ্যে মাঝে মাঝে এরা এতটাই রেগে যায়, মানে এদের চারিত্রিক একটা বৈশিষ্ট্য বলতে পারো, যে এরা রেগে গিয়ে নিজের রাগ যখন কন্ট্রোল করতে পারে না, তখন জিনিসপত্র এদিক ওদিক ছোড়াছুড়ি, ভাঙাভাঙি এগুলো করতে থাকে। তো আমার বলার একটাই উদ্দেশ্য এই কথাগুলো। দেখো, সাধারণত যেটা হয়ে থাকে, আমি যে আয়ুর্বেদিক কোম্পানির সঙ্গে কাজ করি, আমি চাইলে কিন্তু সেই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং করব, সেটা বড় কথা নয়। কিন্তু সেই প্রোডাক্টগুলো শেয়ার করার আগে আমি তোমাদেরকে আয়ুর্বেদ তোমরা কেন ইউজ করবে সেই বিষয়ে কিছু বলতে চাই, এবং এটা অবশ্যই তোমাদের প্রত্যেকের মাথার মধ্যে ইনপুট করে নাও যে আজ থেকে আগামী 3-4 বছরের মধ্যে আয়ুর্বেদ আমাদের প্রত্যেক বাড়ির প্রয়োজন হয়ে উঠবে। কারণ আমরা অ্যালোপ্যাথির সাইড ইফেক্ট সম্বন্ধে প্রত্যেকেই কম বেশি ওয়াকিবহাল হতে শুরু করেছি, এবং আমাদের সরকার থেকে শুরু করে আমাদের সমাজ থেকে শুরু করে প্রত্যেকেই এতটুকু শিক্ষিত নিশ্চয়ই হয়েছি যে নিজেদের ভালো মন্দটা আমরা বুঝতে পারবো। তাই যদি নিজের এবং নিজের পরিবারের ভালো আমরা করতে চাই, তাহলে আমাদেরকে এই অ্যালোপ্যাথির যে একটা বিচ্ছিরি জাল, সেখান থেকে বেরিয়ে আসতেই হবে। এবং সেখান থেকে বেরিয়ে এসে অবশ্যই আমাদের যে অতি প্রাচীন পরম্পরা, অতি প্রাচীন যে ঔষধ পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, সেটাকে সঙ্গে থাকতে হবে, সেটাকে মেনে নিতে হবে। এবং হ্যাঁ, আরেকটা বড় জিনিস, সেটা হলো আমাদেরকে কিন্তু আয়ুর্বেদ শুধুমাত্র অ্যালোপ্যাথির অল্টারনেট হিসেবে নিলে হবে না, আমাদেরকে আয়ুর্বেদকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, ফার্স্টে রাখতে হবে। এবং
আয়ুর্বেদ যদি কোথাও কোনো কিছুতে না কাজ করলো, আমি তো বলবো এমন কোনো জায়গা নেই যেখানে আয়ুর্বেদ কাজ করে না, এমন কোনো রোগ নেই যেটা আয়ুর্বেদ ঠিক করতে পারে না। কিন্তু সার্জারিক্যাল যে সমস্ত প্রবলেমসগুলো হয়ে থাকে, যেমন ধরো হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, হাত কেটে গেল, অপারেশন করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদের সঙ্গে সঙ্গে আমরা অ্যালোপ্যাথির শরণাপন্ন হব, ডেফিনেটলি হব। কিন্তু এই অ্যালোপ্যাথিক সার্জিক্যাল ম্যাটারটাও কিন্তু আয়ুর্বেদেরই দেওয়া, আয়ুর্বেদেরই দান। কেননা আমরা যারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করি তারা খুব ভালো করে জানি যে আচার্য সুশ্রুত, আচার্য চরক, এরা সবাই আয়ুর্বেদ সম্বন্ধে অনেক কিছু যা কিছু বলেছেন সবটাই কিন্তু এখনও সেই একইভাবে একই পদ্ধতিতে সমস্ত বৈদ্যরা মেনে চলছে। এবং আচার্য সুশ্রুতকে কিন্তু দ্য ফাদার অফ সার্জারি বলা হয়। সেই কারণে আমি অ্যালোপ্যাথির বিরুদ্ধে যাচ্ছি না। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ প্রত্যেকের এক একটা নিজস্ব ফিল্ড আছে, প্রত্যেকের এক একটা নিজস্ব করার রোগ সারানোর কায়দা আছে। কিন্তু আমি বলবো অ্যালোপ্যাথির মধ্যে যে সমস্ত কেমিক্যালস এবং যে সমস্ত সাইড এফেক্টগুলো আজকে বর্তমানে আজ 100-200 বছর পরে আমরা বুঝতে পারছি, যদি সত্যি সত্যি আমরা সেগুলো বুঝতে পেরেছি তাহলে অবশ্যই আমাদের উচিত এই একটা বিভিন্ন বড় বড় কোম্পানির জাল থেকে বেরিয়ে এসে আমাদের প্রাচীন চিকিৎসা পদ্ধতিকে নিজেদের করে নেওয়া এবং তার সাথে চলা। আজ এই পর্যন্তই, নমস্কার।